বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে দুর্ঘটনা হয়েছে, অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছেন, পাইলট সহ। তাদের জন্য গভীর শোক জানাচ্ছি। যারা মারা গেছে তাদের জন্য মহান আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করেন। যারা হাসপাতালে ভর্তি আছে তাদেরকে আল্লাহ যেন অচিরেই সুস্থ করে দেন, বিপদ মুক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের নামাজ ইহকালীন কল্যাণ কামনা করা হয়। হাদিস 1178। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে পাক পবিত্র অবস্থায় ওযুর সকালে শয্যা গ্রহণ করবে এবং আল্লাহর নাম কালাম করতে থাকবে যে পর্যন্ত না তাকে তন্দ্রা অভিভূত করে, এবং রাতে যে কোনো সময় ডানে বাঁয়ে ফিরতে আল্লাহর কাছে ইহ পরকাল কল্যাণ প্রার্থনা করেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে তা দান করবেন। নবী কিতাবুল আজকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা হয় না। হাদিস 1180। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বসে নামাজ পড়া সওয়াব, দাঁড়িয়ে নামাজ পড়া অর্ধেক। আব্দুল্লাহ বলেন, তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে দেখলাম তিনি বসে নামাজ পড়ছেন। এটা দেখে আমি আশঙ্কিত হলাম এবং তার মাথার উপর হাত রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলা হয়েছে আপনি নাকি বলেছেন কারো বসে নামাজ পড়া দাঁড়িয়ে পড়া অর্ধেক, অথচ আপনি বসে নামাজ পড়েছেন। তিনি বলেন, হ্যাঁ তা সত্য, তবে আমি তোমাদের কারো মতো নই। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক ছিল কুরআন। হাদিস 1185। হযরত সাদ ইবনে ইসামি তাবেঈ বলেন, একদা আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাক সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি উত্তরে বললাম, হ্যাঁ পড়ি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল কুরআন। তারপর আমি বললাম, হে উম্মুল মুমিনিন, এবার আমাকে অবহিত করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যত্যয় সম্পর্কে। তিনি বললেন, আমার তার মেসক ও অজুর সহিত প্রস্তুত রাখতাম। তারপর আল্লাহ তাআলা রাতে যখন ইচ্ছা করতেন তখন তাকে উঠিয়ে দিতেন। তিনি উঠে মেসক করতেন, অজু করতেন, তারপর 9 রাকাত নামাজ পড়তেন, দোয়া করতেন, তারপর দাঁড়াতেন কিন্তু সালাম ফেরাতেন না। তারপর নবম রাকাতে পড়তেন, তারপর বসতেন এবং তার 2 রাকাত পড়তেন। এরপর মোট হলো 11 রাকাত। হে আমার প্রিয় বৎস! কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স বেশি হলে এবং তিনি বাড়ি হয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ 7 রাকাত ক্ষেত্রে পড়তেন। তারপর 2 রাকাত পূর্বের বসে পড়তেন। এ হলো 9 রাকাত। হে আমার প্রিয় বৎস! এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি যখন কোনো নামাজ পড়তেন সর্বদা সে নামাজ অব্যাহত রাখাই ভালোবাসতেন। যখন নিদ্রা প্রভাব অথবা কোনো পীড়ায় দারুণ তার রাতে নামাজ বহুত হয়ে যেত, তিনি দিনের বেলা দুপুরের পূর্বে 12 রাকাত নামাজ পড়ে নিতেন। এছাড়া আমি অবগত নই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাতে পূর্ণ কোরআন তেলাওয়াত করেছেন অথবা ভোর পর্যন্ত সমস্ত রাতে নামাজ কাটিয়েছেন না। তিনি রমজান ছাড়া কোনো পূর্ণমাস রোজা রেখেছেন। মুসলিম। রাতের শেষ নামাজ ব্যত্যয় হিসেবে গণ্য হয়। আব্দুল্লাহ হাজার হাদিস 1186। 1186। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাতের শেষ নামাজ কে করবে ব্যত্যয়ের বিধুর। মুসলিম। সুবহ সাদেকের পূর্বের ব্যত্যয়ের নামাজ পড়তে হয়। হাদিস 1887। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহ সাদেকের
এরা আগে আগে বেতের নামাজ পড়েন মুসলিম। এশার নামাজ পড়েও বেতের নামাজ পড়া যায়। হাদিস 1188। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নামাজ রাতে ওঠার সম্ভাবনা নেই সে যেন প্রথম রাতে বেতে পড়ে এবং যার শেষ রাতে ওঠার ভরসা আছে সে যেন রাতে বেতে পড়ে, কেননা শেষ রাতে নামাজ ফেরেশতারা হাজির হন। এটা হলো উত্তম। মুসলিম। আল্লাহ ব্যত্যের নামাজ ভালোবাসতেন। হাদিস 1194। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং হে কোরআনদারিগণ তোমরা ব্যত্যে পড়বে। তিরমিজি, আবু দাউদ, নাসাই। ব্যত্যের নামাজ খুব মূল্যবান নামাজ। হাদিস 1195। হযরত কাদেরা ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন, আল্লাহ তাআলা একটি নামাজ দ্বারা তোমাদের সাহায্য করেছেন, উহা তোমাদের জন্য লাল উট অপেক্ষা উত্তম, তা হলো বেত্রে। আল্লাহ এটা তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময় নির্ধারিত করেছেন। তিরমিজি ও আবু দাউদ। বেতের নামাজে দোয়া কুনুত করতে হয়। হাদিস 1198। হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতক বাক্য শিক্ষা দিয়েছেন যা আমি বেতে দোয়া কুনুত করি। হে আল্লাহ, হেদায়েত করো আমায়, যাদের তুমি হেদায়েত করেছ তাদের সাথে শাস্তি স্বস্তি শান্তি ও স্বস্তি দান করো আমায়, যাদের তুমি শান্তি স্বস্তি দান করেছ তাদের সাথে অভিভাবক দান করো আমায়, যাদের তুমি অভিভাবক গ্রহণ করেছ তাদের সাথে বরকত দান করো আমায়, যা তুমি দান করেছ তাতে, এবং রক্ষা করো আমায় অকল্যাণ হতে, যা তুমি নির্ধারিত করেছ আমার জন্য, কেননা তুমি নিজে দান করো এবং তোমার উপর নিজে দান করা চলে না। বস্তুত প্রমাণিত হয় না সে ব্যক্তি যাকে তুমি মৃত্যু ভেবেছ। হে আমাদের প্রভু, বরকতময় তুমি এবং সবার উপরে উচ্চ। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তাবরি। বেতের নামাজ আল্লাহ সন্তুষ্ট কামনা করা হয়। হাদিস 1200। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেতের শেষে বলতেন, হে আল্লাহ, আমি আশ্রয় চাই তোমার সন্তুষ্টের কাছে, তোমার অসন্তুষ্ট হতে, তোমার স্বস্তির কাছে, তোমার অস্বস্তি হতে ও শাস্তি হতে আমি তোমার কাছে আশ্রয় চাই। তোমার হতে আমি তোমার গুণগান করতে অক্ষম, যেরূপ তুমি গুণগান করেছ। আবু দাউদ, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ। বেতের নামাজ সবার জন্য ওয়াজিব। হাদিস 1260। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার কাছে এ হাদিস পৌঁছেছে। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন, বেতে কি ওয়াজিব? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বেতে পড়েছেন এবং মুসলমানরা অর্থাৎ প্রধান সাহাবীরাও বেতে পড়েছেন। মুখটি বরাবর তাকে প্রশ্ন করতে লাগলো আর তিনি বরাবরই বলতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বেতে পড়েছেন এবং মুসলমানরাও পড়েছেন। মক্কা। বেতে নামাজ ৩ রাকাত পড়তে হয়। হাদিস 1205। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতে ৩ রাকাত নামাজ পড়াতেন, যাতে মুফাসসাল সূরাসমূহ ৯টি সূরা পড়তেন। প্রত্যেক রাকাতে ৩টি করে, সূরা যার শেষ সূরা ছিল কুল হুয়াল্লাহু আহাদ। তিরমিজি। নামাজ বসে পড়া যায়। হাদিস 1207। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষকালে বসে নফল নামাজ পড়তেন, কোরআন বসে পড়তেন। যখন তার কোরআন ৩০ বা ৪০ আয়াত অবশিষ্ট থাকত, তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে কেরাত করতেন, অতঃপর রুকু করতেন এবং সিজদা দিতেন, তারপর দ্বিতীয় রাকাতে অনুরূপ করতেন। মুসলিম। নামাজে দোয়া কুনুত করতে হয়। হাদিস আবু হুরায়রা হযরত 1212।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বিপক্ষে ও কারো পক্ষে দোয়া করার ইচ্ছা করতেন তখন রুকুর পরে দোয়া কুনুত করতেন। অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলতেন, তারপর বলতেন, হে আল্লাহ মুক্তি দান করো ওলীদ ইবনে ওলীদকে, সালামা ইবনে হাশামকে ও আয়াশ ইবনে আবু রবিয়াকে। হে আল্লাহ কঠোরতর তোমার শাস্তি সমজার পুত্রের প্রতি করো, উহাকে তাদের জন্য ইউসুফ নবীর দুর্ভিক্ষের মূলক। এটা তিনি উচ্চ স্বরে বলতেন। এছাড়া তিনি তার কোনো কোনো নামাজে আরবে কোনো কোনো গোত্রের প্রতি লক্ষ্য করে বলতেন, হে আল্লাহ তুমি অভিসম্পাত করো অমুক অমুকের, যতক্ষণ না আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে নবী এ ব্যাপারে আপনার কোনো অধিকার নেই। বুখারী ও মুসলিম। নফল নামাজ ঘরে পড়াই উত্তম। হাদিস 1218 হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে মাদুজারা একটি হুজরায় প্রস্তুত করলেন এবং সেখানে কয়েক রাকাত নফল নামাজ পড়তে করলেন, যাতে লোক সকল তার কাছে একত্রিত হতে লাগলো। তারপর এক রাতে সাহাবীগণ তার কোনো সাড়া শব্দ পেল না, ধারণা করলেন যে তিনি হয়তো ঘুমিয়ে আছেন। তো তিনি তাদেরকে খুব গলা কাটাতে লাগলেন যেন তিনি তাদের কাছে জামায়াতের জন্য বের হয়ে আসেন। এটা দেখে তিনি বলে উঠলেন, আমি তোমাদের বরাবর আগ্রহের অবস্থা দেখেছি এবং আশঙ্কা করছি যে এটা যেন তোমাদের ফরজ হয়ে না যায়, আর ফরজ হয়ে যায় তাহলে তোমরা পালন করতে পারবে না। সুতরাং হে লোক সকল, তোমার নফল নামাজ তোমাদের ঘরে পড়ো, কেননা কারো উত্তম নামাজ হচ্ছে তার ঘরে নামাজ ফরজ নামাজ ছাড়া। বুখারী ও মুসলিম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ জামায়াতে পড়ার নিয়ম করলেন। হাদিস 1219। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে নামাজ কায়েম করার উদ্দেশ্যে উৎসাহ দান করতেন, কিন্তু তিনি এক ব্যাপারে খুব তাগিদ করতেন না, বরং এরূপ বলতেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করেছে তার জন্য পূর্ববর্তী সগীরা গুনাহ মাফ করা হবে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, অথচ সে এর উপর রইল। তারপর হযরত আবু বকর সিদ্দিক খেলাফতকালে অবস্থায় এরূপ ছিল এবং হযরত উমর ফারুকের খেলাফতকালে প্রথম দিকে অনুরূপ ছিল। মুসলিম। নফল নামাজে জামায়াত নেই। হাদিস 1221। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা রেখেছি, কিন্তু তিনি কোনো কোনো অংশে আমাদের নিয়ে নফল নামাজ জামায়াতে পড়েননি, যে পর্যন্ত না মাসের মাত্র 7 রাত অবশিষ্ট রইল। সপ্তম রাতে তিনি আমাদের নিয়ে নামাজ পড়ালেন, যাতে রাতে এক তৃতীয়াংশ শেষ হয়ে গেল। যখন ষষ্ঠ রাত এলো তিনি আমাদের নিয়ে নামাজ পড়লেন না। অতঃপর পঞ্চম রাত এলো তিনি আমাদের নিয়ে নামাজ পড়লেন, যাতে অর্ধরাত গুজারিয়া গেল। হযরত আবু যর বলেন, আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ রাতে যদি আমাদের নিয়ে আরো অধিক নামাজ পড়তেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন ইমামের সাথে নামাজ পড়ে ইমামের সাথে ইমামের শেষ করা পর্যন্ত তার জন্য পূর্ণ রাতের নামাজ পড়ার গণ্য করা হয়। যখন চতুর্থ রাত এলো তিনি আমাদের সহকারে নামাজ পড়ালেন না, যে পর্যন্ত না রাতে মাত্র এক তৃতীয়াংশ বাকি রইল। আবার যখন তৃতীয় রাত এলো তিনি তার পরিবারের লোক ও আপন স্ত্রীদের একত্র করলেন এবং আমাদের নিয়ে সারা রাত নামাজ পড়লেন, যাতে আমরা আশঙ্কা করতে লাগলাম যে আমাদের সেহরি খাওয়া পর্যন্ত লাপত হয়ে যায়। তারপর মাসে অবশিষ্ট রাতসমূহ তিনি আমাদের নিয়ে নামাজ পড়লেন না। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এটা অনুরূপ, কিন্তু তিরমিজি তার মাসে অবশিষ্ট বাক্যটি উল্লেখ করেননি।
যে কোনো অবস্থায় নফল নামাজ ঘরে পড়বে। 15 শাবান আল্লাহর নিকট মাসখানে অবতীর্ণ হন। হাদিস 1222। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলাম না। তালাশে বের হয়ে দেখি তিনি জান্নাতুল বাকি নামক গুরুস্থানে আছেন। আমাকে দেখে বললেন, আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ তার রাসূল তোমার প্রতি অবিচার করেন? আয়েশা বললেন, আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্যি আমি ধারণা করছিলাম যে আপনি আপনার কোনো স্ত্রীর ঘরে গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর অর্ধ শাবানের রাতে নিকট তোমার স্থানে অবতীর্ণ হন এবং কলব গোত্রে মেষপালে পশম সংখ্যা অধিক ব্যক্তিকে ক্ষমা করেন, তিনি নিজেও নামাজাহ। যে কোনো নামাজ আয়াত কম পড়তে হয়। হাদিস 1225। হযরত সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর সাহাবী উবাই ইবনে কাব তামিম দারীকে রমজান মাসে লোকদের 11 রাকাত নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। তারপর ইমাম 100 আয়াতের অধিক সম্মিলিত বড় বড় সূরা সমূহ পড়তে থাকেন, যাতে আমরা দীর্ঘ সময় দারুণ ক্লান্ত হয়ে চরিতে বল দিতে বাধ্য হই। তখন আমরা ফজরের কাছাকাছি সময় নামাজ হতে অবসর করতে পারলাম না। মালিক সাহাবীগণ রমজান মাসে কাফেরদের অভিসম্পাদ করতেন। হাদিস 1226। তবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবীদের এরূপ দেখেছি, তারা রমজান মাসে কুনুতের কাফেরা অবসান করতেন এবং আরো দেখছি ইমাম 8 রাকাত পূর্ণ করে সূরা বাকারা পড়তেন। যখন ইমাম 12 রাকাতে এটা পড়তেন, লোক মনে করত যে তিনি নামাজে অনেক সংক্ষেপ করলেন। মালিক সেহরির পূর্বে রাতে নামাজ শেষ করতে হয়। হাদিস 1227। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাহাবী উবাই ইবনে কাবকে বলতে শুনেছি, আমরা রমজান মাসে নামাজ হতে ফিরতাম আর সেহরি পথ হয়ে যাওয়ার আশঙ্কা কাদেমদের তাড়াতাড়ি কানা প্রস্তুতের জন্য তাগিদ করতাম। অপর বর্ণনা আছে বুড়ো হওয়ার আশঙ্কা। মালিক আল্লাহ পাকের রহম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। হাদিস 1228। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি জানো কি এ রাতে অর্থাৎ শাবানের শবে বরাতের রাত কি কি ঘটে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাতে কি ঘটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ রাতে নির্ধারিত হয় এ বছরে মানুষ যত সন্তান জন্মিবে, কত মানুষ মারা যাবে, কত মানুষের কর্মসমূহ এবং অবতীর্ণ করা হয় মানুষের রিজিক সমূহ। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি কি বেহেশতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রহমত ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে বললেন, কোন ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রহম ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন জিজ্ঞাসা করলাম, আপনিও কি পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আপন মাথায় হাত রেখে বললেন, আমিও না, কিন্তু যদি আল্লাহ তাআলা আপনার রহমত দ্বারা আমাকে দেখে লন। একথা তিনি 3বার বললেন। বাইহাকী দাওয়াতে কবিরে শাবানের 15 তারিখে আল্লাহ নিচে নেমে আসেন। হাদিস 1229। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র শাবানের রাতে শবে বরাত আল্লাহ তাআলা অবতীর্ণ হন, মাফ করে দেন সকল সৃষ্টিকে মুশরিক বেদে পাবন ব্যক্তি ছাড়া। ইবনে মাজাহ। কিন্তু ইমাম আহমদ এটাকে আব্দুল ইবনে আমর ইবনে আস হতে বর্ণনা করেছেন। শাবানের 15 তারিখে রাতে ইবাদত করতে হয়। হাদিস 1230। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবান আসবে তাতে তোমরা নামাজ পড়বে, দিনে রোজা রাখবে, কেননা সেদিন সূর্যাস্ত সাথে সাথে আল্লাহ তাআলা নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কেন কোনো ক্ষমাপ্রার্থী আছে কি যাকে আমি ক্ষমা করে দিব? কোনো রিজিক প্রার্থনাকারী আছে কি যাকে আমি রিজিক দেই? এবং কোনো বিপন্ন ব্যক্তির সাহায্য প্রার্থী আছে কি যাকে আমি বিপদ মুক্ত করি?
এভাবে আরো আরো ব্যক্তি ডাকেন যে পর্যন্ত না ফজর হয় ইবনে মাজাহ। অজু করে তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হয়। হাদিস 1242। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় বেলালকে বললেন, বেলাল, বলো দেখি মুসলমান হয়ে তুমি কোন কাজ করেছ যা সবের আশায় তুমি অধিক করতে পারো? কেন তুমি তোমার জুতার শব্দ বেহেশতে আমার সামনে শুনতে পেয়েছি। তখন বেলাল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমি এছাড়া কোনো কাজ করি নাই যা আমার অধিক সওয়াবের কারণ হতে পারে। আমি রাতে ও দিনে যে কোনো সময় অজু করেছি, তখন সে অজু দ্বারা নামাজ পড়েছি, যা তৌফিক দেওয়া হয়েছে বুখারী ও মুসলিম। গুনাহ তওবা করতে হয়। হাদিস 1244। হযরত আলী মুরতাযা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আর তিনি সত্য বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি গুনাহ করবে তারপর উঠে বসে পবিত্রতা অর্জন করবে এবং কিছু নফল নামাজ পড়বে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ ক্ষমা করে দিবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, এবং যারা যখন কোনো গুনাহের কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, তিরমিজি, ইবনে মাজাহ। বিপদের সময় নামাজ পড়তে হয়। হাদিস 1245। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করত, তখন তিনি কিছু নফল নামাজ পড়তেন এবং তার উসিলা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। অজু উত্তম রূপে করতে হয়। হাদিস 1247। হযরত আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে বা কোনো মানুষের কাছে কোনো হাজত রয়েছে, সে যেন প্রথম অজু উত্তম রূপে করে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, তারপর আল্লাহর কিছু প্রশংসা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দরুদ পেশ করে, তারপর যেন বলে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি ধৈর্যশীল, মহামহিম, তিনি মহান আরশের অধিপতি, তিনি প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক। প্রভু, হে প্রভু, আমি তোমার রহমত আকর্ষণের কারণসমূহ, তোমার ক্ষমা লাভের সংকল্প রাজি, প্রত্যেক সৎ কাজের সার এবং অসৎ কাজ হতে শান্তি। হে আরহামুর রাহিমিন, তুমি আমার কোনো অপরাধকে ছেড়ে দিও না, আমাকে ক্ষমা ছাড়া কোনো বিপদকে রাখিও না, বিদ্রোহ করা ছাড়া এবং কোনো হাজতকে রাখিও না পূর্ণ ছাড়া। যে হাজত তোমার সন্তুষ্ট লাভের কারণ হয়। তিরমিজি, ইবনে মাজাহ। কিয়ামতে নফল নামাজ যুক্ত হবেন। হাদিস 1249। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার যে আমল সম্পর্কে প্রথম হিসাব গ্রহণ করা হবে তা হবে তার নামাজ। নামাজ যদি ঠিক হলো, সে কৃতকার্য হলো এবং বেঁচে গেল, আর নামাজ যদি বিনষ্ট হলো, সে নিরাশ ক্ষতিগ্রস্ত হলো। আর যদি তার ফজর নামাজের মধ্যে কোনো রকমের ত্রুটি ঘটে, তাকে আল্লাহ তাআলা বলবেন, দেখো ফেরেশতাগণ, তো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। যদিও তাকে তা দিয়ে তার ফরজের ক্ষতিপূরণ করা হবে। তারপর তার তারপর তা অপর সব আমল সম্পর্কে এরূপ হবে। অপর এক বর্ণনা আছে, তার যাকাত সম্পর্কে অনুরোধ করা হবে। তারপর সব আমল একে একে এ নিয়মে অনুসারে গ্রহণ করা হবে। আবু দাউদ আর আহমদ জৈনক ব্যক্তি হতে
নামাজ চেয়ে উত্তম আমল নেই। হাদিস 1250। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে উত্তম কোন আমল নেই যার প্রতি আল্লাহ তাআলা কর্ণপাত করতে পারেন। বান্দা তখন নামাজে থাকেন ততক্ষণ নেকি আল্লাহর রহমত তার মাথার উপর রাখতে থাকে। নামাজ বান্দার মুখ থেকে যা বের হওয়া অর্থাৎ কোরআন তার অনুরূপ কোন জিনিস তার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। কোরআন তার অনুরূপ কোন জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। তিরমিজি। যতক্ষণ নামাজ থাকে ততক্ষণ আল্লাহর রহমত তার মাথার উপর ঝরতে থাকে। নামাজ বান্দার মুখ থেকে যা বের হয় অর্থাৎ কোরআন তার অনুরূপ কোন জিনিস দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। আহমদ আর তিরমিজি। নামাজ আমার উপাসনা, আমার জীবন, আমার বংশ আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানানো, রাসূলের আনুগত্য বানানো, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুর্যোগের অগ্নিহীনতার মধ্যে রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। কল্যাণ হাতে আমাদের বের করুন, কল্যাণ হাতে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।